আজকের আমার ভিডিও পর্তুলাকা ফুল গাছ নিয়ে। বন্ধুরা, এই ফুল গাছের বিভিন্ন কালার হয় এবং বিভিন্ন নামে পরিচিত, যেমন মসরোজ, ঘাস ফুল, 9 o'clock, আরও অনেক কিছু। এই গাছ থেকে পুরো গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে গাছ ভরে ভরে ফুল পাওয়া যায়। যদি আপনাদের পর্তুলাকা ফুল গাছে কুঁড়ি না আসছে বা ফুল না ফুটছে, কিংবা বৃষ্টির জল পেয়ে যদি গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছগুলো আপনারা ঝোপালো করতে পারছেন না, তো কি করলে এই সময় আপনারা এই পর্তুলাকা গাছগুলোকে খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে পারবেন, গাছ ভরা কুঁড়ি আনতে পারবেন? এছাড়াও একটা গাছ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আপনাদের কি পরিচর্যা করতে হবে, আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের এই পর্তুলাকা গাছগুলোকে অনেক বেশি ঘন এবং ঝোপালো করতে পারবেন। গাছের প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভরে যাবে এবং যে খাবার প্রয়োগ করলে এমন কোনো ডাল থাকবে না যে ডালে একটাও কুঁড়ি আসবে না। এছাড়াও খুব কম সময়ের মধ্যে একেবারে সহজভাবে কিভাবে এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন সবই জানতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, বন্ধুরা, এই পর্তুলাকা ফুলের বিভিন্ন কালার হয়, আপনারা কিন্তু এই সময় নার্সারিতে খুব কম দামে এই পর্তুলাকা গাছ পেয়ে যাবেন। তো আপনারা যদি এই সময় পর্তুলাকা গাছ কিনে আনেন তাহলে কিভাবে টবে প্রতিস্থাপন করবেন? পর্তুলাকা গাছ প্রতিস্থাপন করার জন্য খুব একটা বড় পট বা টবের প্রয়োজন হয় না। সবথেকে ভালো হয় যদি আপনারা এই গাছ হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে পারেন, কিংবা এইরকম ছোট ছোট পটেও লাগাতে পারেন। তবে যখনই আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন একেবারে ঝুরঝুরে মাটিতে এই গাছ প্রতিস্থাপন করতে হবে। ওয়েল ড্রেন সয়েল হলে সব থেকে ভালো হয়, যে মাটিতে জল জমবে না। তাই আপনারা গাছ যখন প্রতিস্থাপন করবেন তখন 40% নেবেন বাগানের মাটি, বালি নেবেন 30% এবং 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। তার সাথে নিতে হবে 1 মুঠোর মতো নিম খোল। যদি আপনারা ছোট পটে গাছ প্রতিস্থাপন করেন তাহলে 1 চামচ দিলেই হবে। খুব ভালো করে মাটি তৈরি করে আপনারা টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন, তারপর এই গাছ প্রতিস্থাপন করবেন। 2 নাম্বার টিপস হচ্ছে, এই গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে এই গাছগুলোকে আপনাদের একেবারে ফুল সানলাইটে রাখতে হবে। যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় এই গাছগুলোকে রাখুন। এই গাছে যদি ঠিকমতো রোদ না পায় তাহলে কিন্তু এই গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। কিন্তু এখন তো বর্ষাকাল, এখন তো বৃষ্টি হচ্ছে, যদি দেখেন 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে তাহলে গাছগুলোকে শেডে রাখতে হবে। অতিরিক্ত বৃষ্টির জল এই গাছ সহ্য করতে পারে না, কেননা এই গাছ স্যাকুলেন্ট গোত্রের। তাই বৃষ্টি যখন থেমে যাবে তখন আপনাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, তাহলে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে। 3 নাম্বার টিপস, এই গাছ আপনারা ঝোপালো করবেন কিভাবে? বন্ধুরা, এই গাছ যত বেশি ঝোপালো হবে এই গাছ থেকে আপনারা তত বেশি পরিমাণে ফুল পাবেন। তো এই গাছ ঝোপালো করার সবথেকে সেরা টেকনিক হচ্ছে এই যে পিঞ্চিং। ডালের প্রত্যেকটা মাথা এইভাবে কেটে দিতে হবে। এই কাজটা আপনারা কাঁচি দিয়েও করতে পারেন কিংবা নখ দিয়েও করতে পারেন। যত বেশি পিঞ্চিং করবেন গাছ তত বেশি ঝোপালো হবে। 4 নাম্বার টিপস, এই পর্তুলাকা গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়ার জন্য আপনাদের যে কাজ করতে হবে তা হলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ফুল ফুটে গেছে এবং ফুলগুলো শুকিয়ে গেছে। তো ফুলগুলো দেখুন গাছের মধ্যেই রয়ে গেছে। শুকনো ফুল, বাসি ফুল কিংবা শুকনো পাতা বা গলে যাওয়া ডাল এগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলে হবে না। শুকনো ফুলগুলো গাছ থেকে এইভাবে কেটে তুলে ফেলে দিতে হবে, তা না হলে বীজ তৈরি হয়ে যাবে এবং সমস্ত এনার্জি তাতেই কাজে লাগাবে, যার ফলে কিন্তু গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই আপনারা শুকনো ফুল দেখলেই সেই শুকনো ফুলগুলো প্রত্যেক দিন তুলে ফেলে দেবেন। এছাড়াও এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে যদি এইভাবে গলতে শুরু করে তাহলে গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে। 5 নাম্বার টিপস হচ্ছে, এই গাছের মাটিতে আপনারা এই সময় জল কেমন দেবেন? বন্ধুরা, এই গাছে খুব একটা জলের প্রয়োজন হয় না, কেননা এই গাছের কাণ্ডে পাতায় জল এমনিতেই স্টোর থাকে। আপনি যদি 2 থেকে 3 দিন এই গাছে জল না দেন তাহলেও কিন্তু এই গাছ খুব সহজে মারা যাবে না, কিন্তু অতিরিক্ত জলের কারণেই এই গাছ মারা যায়। তাই এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই মাটি চেক করে জল দেবেন।
যখন দেখবেন মাটি একেবারে শুকনো খটখটে হয়ে গেছে, তখন আপনারা এই গাছের মাটিতে জল দেবেন। আর একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, মাটিতে যেন কোনো রকম আগাছা না থাকে, কেননা এই সময় আগাছা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। গাছের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছু খাবার দেবেন সেই আগাছাগুলোই শোষণ করে নেবে। এছাড়াও আগাছা থাকলে পোকামাকড়, ফাঙ্গাসের উপদ্রব বাড়তে থাকে। তাই টবের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। এই গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ। ছোট ছোট কয়েকটা শক্ত বা মিডিয়াম ডাল যদি আপনারা 50% মাটি এবং 50% বালি মিশিয়ে মিডিয়া তৈরি করে তার মধ্যে যদি কয়েকটা ডাল এইভাবে পুঁতে দেন, তাহলে মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে কুড়ি আসবে এবং ফুল ফোটা শুরু হয়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি টবের মধ্যে কয়েকটা ডাল শুধুমাত্র পুঁতে দিয়েছিলাম। তো দেখুন সুন্দর চারা তৈরি হয়ে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসেছে। এখন জেনে নেওয়া যাক পর্তুলাকা গাছের মাটিতে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে গাছে অসংখ্য কুড়ি আসবে এবং ফুল ফুটবে, ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। গাছের গ্রোথ যদি সুন্দর থাকে এবং গাছে শুধুমাত্র যদি কুড়ি না আসে বা ফুল না ফোটে, তাহলে কিন্তু গাছে আমাদের পটাশিয়াম সমৃদ্ধ রিচ খাবার দিতে হবে। তো সেই পটাশিয়াম সমৃদ্ধ রিচ খাবার তৈরি করতে এমন কিছুই লাগবে না এবং আপনাদের কোনো বাজার থেকে নামি দামি খাবার কিনে এনেও গাছের মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরোয়া এবং জৈব পটাশিয়াম সমৃদ্ধ রিচ খাবার তৈরি করার জন্য ফেলে দেওয়া পাকা কলার খোসা যথেষ্ট। তো বন্ধুরা, এই বর্ষাকালে আপনারা এই রকম পাকা কলার খোসা না দিয়ে একটু রোদ্রে ভালো করে এইভাবে শুকিয়ে নেবেন। পুরো না শুকোলেও হবে, কিন্তু একটু যেন কালো ভাব থাকে সেই রকমভাবে একটু শুকিয়ে নেবেন। তো কিভাবে আপনারা এই জৈব তরল খাবার তৈরি করবেন? জৈব তরল খাবার তৈরি করতে লাগবে 1 লিটার জল। তো আমি এখানে একটা পাত্রে 1 লিটার জল নিয়েছি এবং 4 থেকে 5টা পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। 6 থেকে 7 ঘন্টা হয়ে গেলে আপনারা কিন্তু এই তরল খাবার ছেঁকে নেবেন। বর্ষাকালে না ছেঁকে কোনো রকম তরল খাবার আপনারা গাছের মাটিতে কিন্তু দেবেন না। এই তরল খাবারের সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, এছাড়াও বিভিন্ন পদার্থ। এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলো রক্ষা পায়। এই তরল খাবার আপনারা ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবেন, কোনো রকম এক্সট্রা জল মেশানোর প্রয়োজন নেই। বন্ধুরা, যেহেতু এই ছোট্ট ছোট্ট গাছগুলো ছোট্ট ছোট্ট পটে থাকে, তাই আপনারা ছোট কাপের 1 কাপ করে প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যাবেন। আর যদি বড় পটে লাগানো থাকে তাহলে আপনারা 200 থেকে 250 ml পর্যন্ত দিতে পারবেন। এই পাকা কলার খোসার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণের পটাশিয়াম থাকে, এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে, তাই গাছের মাটিতে 1 থেকে 2 বার দেওয়ার পরেই দেখবেন প্রত্যেকটা ডালে এই রকম অনেকগুলো করে কুড়ি আসতে শুরু করবে। এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু কোনো রকম পচা গলা খাবার দেওয়া যাবে না। যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে আর 2-1 দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, মাটি খুব ভালো করে শুকিয়ে নেবেন, তারপরেই আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে না, এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে, কেননা এই গাছে ফাঙ্গাস লাগার চান্স বেশি থাকে। তাই এই টিপসগুলো আপনারা একটু ফলো করুন আর এই খাবার প্রয়োগ করে দেখুন, 100% রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।